এই ভিডিও থেকে 18+ এর বাচ্চারা নিচে থেকো, কারণ এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। জানি বাঙালি ঘরের মেয়েরা পড়তে পারে শাড়ি, তাহলে কেন শাড়ি পরে করো বাড়াবাড়ি? গায়ে তোমার অর্ধ কাপড়, বুকটা কেন আগলা? এমনটাই তো করতে পারে কিছু কিছু বস্তির মাইয়ারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরা হলো এমন মাইয়া যারা কিনা টাকার জন্য রাতে দেয় অন্যের খাটে কামলা, রাত থেকে দিনের বেলায় টিকটক ভিডিও করে দেখায় ভদ্র ঘরের মাইয়া। তাদের কাছ থেকে বুক দেখানো টিকটক ভিডিও ছাড়া কি আর আশা করা যায়? ওরা হলো বস্তির মায়া, ওটাই তো ওদের আসল পরিচয়। ওয়েট গাইস, আমি বস্তি বস্তি বলছি বলে তোমরা আবার ভেবো না যে আমি সব বস্তির মায়াগুলো অপমান করতেছি। আমি ওইসব মায়াদের বলছি যারা ফেসবুকে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েট করে, যারা কিনা ভাতা ছেড়ে নাং নিয়ে ঘুরে, যাদের কিনা জন্মের ঠিক থেকে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েট করে, যারা কিনা ভদ্র সমাজে বড় হয়ে পতিতালয়ের মেয়ের মতো আচরণ করে, মানে তাদের মতো আচরণ করে ভিডিও করে। ঠিক বলেছো। হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার এবং কাছের আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বর্তমানে আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে রয়েছে, কারণ আমি রোস্টিং ভিডিও থেকে বিগত 6 মাস দূরে ছিলাম। তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের ভালোবাসা দেখে আমি একটু মুগ্ধ হয়ে আবার রোস্টিং ভিডিও জগতে ফিরে এলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে বোন, আমি জানি না তুমি কেমন ঘরের মেয়ে। ক্যামেরা চালু করে আয়না মনে করে দিছে বুকটা ঝুলিয়ে, হালকা ঝুঁকে কোমরটা বাঁকিয়ে, একটু সেক্সি ইমোশন বলতে আমার লজ্জা লাগে। তুমি তো কারোর না কারোর বোন। লুকিয়েছে চোট যে রাস্তা যায়। আরে আপা, তুমি কোন দেশি? বাংলাদেশ নাকি ভিন দেশি? দেখলে মনে হয় আমেরিকার কালচারটাও কিন্তু আমেরিকার মতো, আবার ব্যাকগ্রাউন্ডে বাংলা গান ব্যবহার করছো। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি এই প্রোডাক্টটা কোন দেশের ধরবো, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? এই প্রোডাক্টটা কোন দেশের কমেন্টে তোমরাই দাও বইলা। অন্য ভিডিওর মতো এই ভিডিওতে কেন তোমার দেখাইতেছ না? আল্লাহ জানে মনে মনে তুমি নিশ্চয় কিসের শু। মেকআপ ছাড়া ক্যামেরাতে দেখায় না ভালো মুভ, ব্যবসা করে মাগি নিব কোটিপতি জামাই। এমন করে কেন বলছি জানো? কারণ হলো এই মেয়েটা লুচ্চা। আপু তুমি কেন করো এমন? এইগুলো আজ মানছি চোখে দেখায় না ভালো তেমন। আমরা যদি সত্য কথা বলতে যাই তাহলে দেখবেন কিছু কিছু মানুষের গায়ে জ্বলে, যার কারণে রোস্টারদের নামে দেয় কেস ঢুকিয়ে। যদি ড্রাগন দেখা ভাইরাল হওয়া যায় তো ভাইরাল হও না তোরা। বলছি আপা, ড্রাগন দেখে কি আর ভাইরাল হওয়া যায়? তোমাকে যে করেছে ভাইরাল আমাদের মতো কিছু কিছু 18+ পোলা পান। তোমাকে দেখে মেরেছে হ্যান্ডেল, রাতের বেলা জ্বালিয়ে ক্যান্ডেল, বার হওয়ার পর লিভিয়ে দিয়ে সে এখন নাক ডেকে ঘুমাচ্ছে। তোমার ভিডিও না পেলে এখন আর রাতে ঘুম আসে না। এটাকে তো আর ভাইরাল বলে না। এর চেয়ে ভাইরাল হওয়ার বড় টপিক আমার কাছে। তুমি যোগ দাও নীল ছবিতে, তাহলে সবচেয়ে বড় সেলিব্রিটি হবে। নিজেকে করো উন্মুক্ত আমাদের মতো 18+ কিছু কিছু পোলাপানের জন্য। এটাই হলো ভাইরাল হওয়ার সবচেয়ে বড় টপিক। বেশি বেশি ওটা কয়েকটা পোলাপানের কোল, তাহলে দেখবে সারা বিশ্ব তোমাকে সেলিব্রিটি হিসেবে মেনে নিবে। তখনই পাবে সুসম্মান, যখনই ছোট বড় সবার মুখে মুখে তোমার জয় জয়কার। চেক করে দেখলাম সবাই আমাকে বলতেছে আমি নাকি 50 টাকা দামে, 70 টাকা দামে, 60 টাকা দামে ব্রা কিনে পড়ি। ওকে, এই যে বলতে না বলতে শুরু মানেছে তোমার এবার মধু। বলতেছে নীল ছবি নায়িকার মতো কথা। এই তোরা জুতাটা বাইর করতে ওর মুখটা দিয়ে বাড়াইয়া থাক, বাইর করা লাগবে না। তোমরা এই ভিডিওতে লাইক দিয়া ওর লিংক দেখার জন্য থাইকো রেডি হইয়া। যেভাবে শুরু করছে কিছুদিন পরে দেখবে ওর লিংক ভাইরাল হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করে দিন। ধন্যবাদ সবাইকে।